এখন আমি আম গাছগুলো দেখতে এসেছিলাম। এই যে পেছনের আম গাছগুলো আছে, আমরাই প্লান্টেশন করেছি। আর জাস্ট এখন 1-1.5 বছরের মধ্যে তারা কি সুন্দরভাবে বড় হচ্ছে। তো আজ আপনাদের আম গাছ সম্পর্কে কিছু তথ্য বলবো। আম গাছের গাছ ভরা মুকুলের মধ্যে শুধু একটা স্মল পার্সেন্টেজ ফ্লাওয়ারই শুধু ফ্রুট প্রডিউস করতে পারে, বাকিগুলো কারণ মেল ফ্লাওয়ার হয় যেগুলো পলিনেশনের পরে পরাগ সংযোগের পরে সেগুলো ঝরে যায়। আর যে ফ্লাওয়ারগুলো থাকে অনলি স্মল পার্সেন্টেজ ফ্লাওয়ারই শুধু ফ্রুট প্রডিউস করতে পারে। যে একটা আমের গাছ, মানে এই মালদা রিজনের আম, যেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বিখ্যাত আম, এই ধরনের গাছগুলো মানে কিছু স্পেসিফিক ভ্যারাইটিগুলো যেগুলো 300 বছর অবধি বেঁচে থাকতে পারে, তার অন্যতম একটা রিজন হচ্ছে এদের ট্যাপ রুট সিস্টেম থাকে। ট্যাপ রুট মিনস যে গাছের রুটস অনেক গভীর অবধি চলে যায়, আর তাদেরকে হার্শ কন্ডিশনে মানে শুষ্ক পরিবেশে বেঁচে থাকার মতো জল সরবরাহ করতে পারে। তাই আম গাছগুলো উইদাউট পরিচর্যা 300 বছর অবধি বেঁচে থাকতে পারে ন্যাচারালি। আম গাছের পাতার মধ্যে এক ধরনের ইউনিক অ্যাবিলিটি থাকে, মানে ক্ষমতা থাকে, যার কারণে তারা পলিউটেন্টগুলো মানে পরিবেশ থেকে দূষক পদার্থকে অ্যাবজর্ব করে নিতে পারে, যার কারণে যে অঞ্চলে বা যে রিজনে ম্যাঙ্গো ট্রি থাকে সেই এরিয়ার পরিবেশটা খুব পরিষ্কার হয়। এখানে আমরা বুঝতে পারছি কি শুদ্ধ আছে না হাওয়াটা। তো তার একটা রিজন হচ্ছে যে এই অঞ্চলের যে বাতাসটা আছে এখানে টক্সিক পদার্থ এলিমেন্টসগুলো নেই, কারণ এই ম্যাঙ্গো ট্রি তাকে অ্যাবজর্ব করছে। তাই এভাবে তথ্যগুলো বলি তাহলে তো অসংখ্য বলার আছে। আম গাছগুলোর মধ্যে যেগুলো লিভসগুলো আছে সেই লিভসগুলোর মধ্যে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। যদি আমাদের কোনো ইনফেকশন বা ইনফেক্টেড এরিয়া হয় বডি পার্টসে, তো এই গাছের এক্সট্রাক্ট বা রোজ থেকে আমরা সেই জিনিসের ট্রিটমেন্ট করতে পারি। তো কেমন লাগলো এই ডকুমেন্টারিতে আম গাছ সম্পর্কে আননোন কথাগুলো জানতে, তা আমাকে অবশ্যই জানাবেন। আর এই টপিকগুলো বা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।